আমরা চলে আসছি চাঁদপুরে সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিমের সামনে। একটা মনোরম পরিবেশ, আপনারা যারা আসবেন অনেক বেশি ভালো লাগবে। কক্সবাজারে তো অনেক মানুষ দেখা যায়, সেই তুলনায় এখানে মানুষ আছে বাট এত বেশি না। যারা নিরিবিলি জায়গার মধ্যে আসি মজা করতে চান এখানে আসবেন। চাঁদপুর মিনি কক্সবাজার আসলে অনেক বেশি ভালো লাগবে। আমরা বাইক নিয়ে আসছি, দেন কীভাবে আসছি আপনাদের শেয়ার করছি। যারা বাইক নিয়ে আসবেন তারাও এইভাবে আসবেন। দেন ওইখান থেকে আমরা 3 মোহনা যাবো, 3 নদীর মোহনা। দেন ওইখানেও যাবো, ওইখানেও দেখতে থাকবেন। আর এই পরিবেশটা অনেক বেশি জোস। কিন্তু আরেকটা বোট আসছে, তো মানুষ আসতেছে, আসবেন। জায়গাটা অনেকে চিনে না। লেবুর শরবত 10 টাকা করে, দেখা যাক। মোটামুটি ঠান্ডা আছে। স্বাদটাও সেই, আসলে অবশ্যই খাবেন। আপনাদের একটা মানুষের তো পরিচয় করাই দিচ্ছি। সো ভিউয়ার্স, নাম বলে চাকরি থাকবে না। হ্যালো ভিউয়ার্স, তো দ্বীপটা অনেক বেশি সুন্দর। আপনারা যারা কক্সবাজার গেছেন এখানে আসলে দেখবেন কক্সবাজারের একটা ফিল পাবেন। আর ঢেউগুলো কক্সবাজারের মতো এত বড় না হলেও বাট মোটামুটি খারাপ না, অনেক বেশি সুন্দর। আমরা অনেক মজা করছি এবং মজা করতে যাই। সুজনের মাথা ঘুরেতেছে, ও মেবি পানি ঢুকছে, ও বোটে চলে গেছে, বিকাশে চলে গেছে। আর হৃদয় ভিডিও শ্যুট করতেছে, আর হক ভাই আমার ক্যামেরা ম্যান হিসেবে আছে। তো মোটামুটি অনেক বেশি সুন্দর, আসলে অনেক ভালো লাগবে। হৃদয় এখানে ভিডিও করতেছে। হৃদয়, কেমন লাগতেছে বলো? সেই লাগতেছে ভাই, একদম পানি পুরে। এখন কি সবাই আসবে? হ্যাঁ আসবে। আসলে কেমন লাগবে? সে এনজয় করতে পারবে। সো অবশ্যই আসবেন, অনেক বেশি ভালো লাগবে। এই যে এখানে মোটামুটি জনসংখ্যা কম কিন্তু অনেক মজা। আর একটা কথা আছে, আমরা বোট, হ্যাঁ বলছিলাম, প্রতিজন হচ্ছে 100 টাকা করে। আমরা পুরো বোট রিজার্ভ নিচ্ছি 500 টাকায় 5 জন। বাট পুরো বোট আমরা রাজি করছি, ওনারা চাইছে অনেক বেশি। এই আর কি, আপনারা মুলামুলি করে নেবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবগুলা বোট এখানে আছে। আর হচ্ছে ওই যে এখানে স্পিড বোট আছে অনেকগুলা, লঞ্চ চলতেছে, লঞ্চ ওই পাশে আছে। আর এই পাশেও আপনার অনেক মানুষ মজা করতেছে, মেয়েরাও আসছে, হাজবেন্ড ওয়াইফ কাপলরা। তো আশা করি অনেক ভালো লাগবে। আমি এখন ডুবে যাচ্ছি। সো এতটুকু অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। সো উপরে যাচ্ছি গা, দেন এখন চেঞ্জ করে ফেলবো। অনেকক্ষণ মজা করছি। সুজন আবার আসছে, সুজনের অবস্থা খারাপ। আচ্ছা, সুজনের কেমন লাগতেছে এটা একটু জেনে নি, চলেন। তো কেমন লাগতেছে বলো? আসলে পরিবেশটা খুবই সুন্দর, অনেকটা কক্সবাজারের মতোই, তবে খুবই ভালো লাগছে। আমাদের ফেনীর আশেপাশে আছে, কক্সবাজার তো অনেক দূরে, তাই ওইখানে যাওয়া হয় না। তো এখানে আসছি, মোটামুটি কক্সবাজারের মতোই লাগতেছে। 120 কিলোমিটার রাইড করতে কেমন লাগছে? ওইটা তো আরো মজা লাগছে, কারণ আমরা বাইক লাভার, আমাদের কাছে বাইক লাভার ঠিক আছে। বাট আজকে আমার অনেক ব্যথা করছে, হাত পা সবগুলা, হাত পা ব্যথা করছে। তারপরে আপনার এত বড় জার্নি করে এসেছি বাইক নিয়ে, আপনারা একটা সাবস্ক্রাইব তো দিতে পারেন। অবশ্যই অবশ্যই। আর যতই ব্যথাই হোক, বাইক লাভারদের কাছে সবসময় বাইক রাইড করতে অনেক ভালো লাগে। সব ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করতে হবে। আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি এনাবেল করে দিবেন,
যাতে আপনাদের নতুন আরো আমরা সামনে ইনশাল্লাহ। আর ঈদের পরে কক্সবাজার যাচ্ছি, ঈদের পরে কক্সবাজার হবে, কক্সবাজার, কাপ্তাই, কক্সবাজার আর হচ্ছে আপনার বান্দরবন, বান্দরবন, সিলেট সব জায়গা হবে ঈদের পরেই হবে ইনশাল্লাহ। তো ব্লগ গুলো আসবে। আর ড্রোন শুট থাকলে অবশ্যই অনেক বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ ড্রোন নিবো, আপনারা যদি ভালোবাসা দেন। তো একটু ভালোবাসা দেন আমরা ড্রোন নিবো অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন ফ্রেশ হয়ে বোটে উঠতেছি, অনেক মজা করছি, টাইম হয়ে গেছে। ওকে, তো আমরা অনেক বেশি ক্লান্ত সাঁতার কাটার পর। সুজনের, আপনারা যারা সাঁতার কাটার মজা করবেন একটু সেফলি সাবধানে করবেন, কারণ সুজনের অবস্থা খারাপ হয়ে গেছে, তারপর বিকাশেরও খারাপ লাগছে। আমরা মোটামুটি ঠিক আছে, বাট কানের মধ্যে এখনো পানি, তারপর অনেক ক্ষুধা লেগে গেছে, তারপর পানি ঢুকে অবস্থা প্রচুর খারাপ, নাকে মুখে সব জায়গায় পানি ঢুকছে। অনেক সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ, আসলে অনেক বেশি ভালো লাগবে। আমরা এখন বোটে চলে আসছি, তো এখন ওই পারে যাবো, যাওয়ার পর খাওয়া দাওয়া করবো। এখানে কি আছে দেখি, ইলিশের দেশে আসছি, ইলিশ যদি না খাই হয় দেন আপনাদের মাঝে পরে খাওয়া দাওয়া করে আসতেছি। খাওয়া দাওয়া করার সময় দেখবেন, কারণ রেস্টুরেন্টে চলে আসছি, ইলিশের দেশে আসছি, ইলিশ খাবো না এটা কি আর হয়। বসি, ফ্রেশ হই, দেন আবার ব্যাক করতেছি। তো ভিউয়ার্স, আমরা ফ্রেশ হয়ে হোটেলে আসছি, আর অনেক বেশি ক্ষুধার্ত, তো কথা বলতে পারতেছি না। খাওয়া দাওয়া অলরেডি, খাওয়া সামনে চলে আসছে। ভর্তা হচ্ছে 20 টাকা করে ইলিশের ভর্তা, আর ইলিশের মাছ হচ্ছে আপনার 120 টাকা করে পিস। সো আর ডাল আছে। তো খাওয়া দাওয়া করার পর আবার আসতেছি। হ্যালো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন 3 নদীর মোহনা যেখানে বলে, মানে এখান থেকে দেখা যায়, এখানে আসি বসে আছি। আপনার জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক ক্রাউড, আসলে এতক্ষণ কেউ ছিল না। সো আপনারা যারা ভিড়ের মধ্যে থাকবেন অবশ্যই মাস্ক ইউজ করবেন। আসলে ভিডিওর জন্য হয়তো মাস্ক দেখানো হয় না, বাট অবশ্যই মাস্ক ইউজ করবেন আর সেফটি ইউজ করবেন। আপনাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি, অনেক বেশি জোশ, সবাই সামনে থেকে দেখতেছে। দেখেন এই যে, আসলে ভিডিওতে কত সুন্দর বোঝা যাচ্ছে বলতে পারি না, বাট আপনারা যদি বিশ্বাস করেন, যদি এখানে সত্যি আসেন, এই সৌন্দর্যটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। সো আমরা এখানে বসে আছি, সন্ধ্যায় আপনার সূর্য অস্ত দেখবো। দেন সূর্য অস্ত দেখার পর আপনার 1 মিনিট আইসক্রিম, চাঁদপুরে বিখ্যাত, ওইটা খাওয়ার জন্য যাব। ওইটা খাওয়ার পর বাসায় চলে যাব। এই যে এই পাশে যে নদীটা দেখছেন, ওটা হচ্ছে মেঘনা নদী। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই পানিটা হচ্ছে একটু উজ্জ্বল, না ডিপ, আর এটা হচ্ছে একটু উজ্জ্বল। ওই পানিটা হচ্ছে আপনার মেঘনা নদী, ঢাকা গেছে, আর এটা হচ্ছে পদ্মা, মাওয়া গেছে, আর এদিকে যমুনা কোথায় গেছে আসলে আমি ঠিক জানি না, বাট প্লেসটা এখান থেকে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এতটুকুই বলবো, যদি আসেন অনেক বেশি সুন্দর লাগবে। সো আমরা এখানে এখন রেস্ট করব, আর সুজন আর বিকাশ একজনের সাথে দেখা করতে গেছে, দেন আসার পর আরও মজা করব।
এখানে ঘোড়া আছে, আর হৃদয় ঘোড়া উঠছে, জনপ্রতি হচ্ছে 50 টাকা করে। এই যে হৃদয় আসছে, দেন আসলে সবাই টাকায় আছে, ছোট ছোট লাগতেছে, তো আমিও একটু উঠি, এনজয় করুন। এখন আমার পালা। অনেক ভয় লাগছে, উঠিয়েন না। তো এখন বাজতেছে 5টা 9, একটু পরেই আপনার সূর্য অস্ত যাবে, সেটা দেখার জন্য আসলে আপনাদেরকেও দেখানোর জন্য আমরা ঘুরতেছি। তো এই জায়গাটা আসলে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, যখন নিজের চোখে দেখবেন তখন অনেক বেশি ভালো লাগবে। জায়গাটা অনেক বেশি মনোমুগ্ধকর, মানে ছায়া আছে, একদম রোদ পড়ে না। এখানে আসি মানুষ আপনার বিকালবেলা অনেক ক্রাউড, সো মাস্ক ইউজ করবেন আর করোনা সতর্কতা অবলম্বন করে ঘুরতে যাবেন। এই জায়গাটা অনেক বেশি জোস, এখানকার ভিউটা আপনি যখন বিকালবেলা আসবেন অনেক ভালো লাগবে। এই যে সূর্য অস্ত যাচ্ছে, তো এটা দেখানোর চেষ্টা করব। ওই পাশেও এরিয়াটা অনেক বড়, যখন আপনারা আসবেন তখন অনেক বেশি ভালো লাগবে। এই যে সবাই বসে আছে, মানুষ কম ছিল, বাট বিকাল টাইমে অনেক মানুষ বেড়ে গেছে। এই যে দেখেন অনেক বেশি সুন্দর। এই জায়গাটাকেই 3 নদীর মোহনা বলে, 3টা নদী বয়ে গেছে, বাট কারো পানি কারোর সাথে মিশে না। আর মোহনাটা হয় বর্ষাকালে, মেবি কয়েকটা লঞ্চ এখানে ডুবে ফেলছিল, মোহনা নিয়ে গেছে। তো সকালে আমরা গেছিলাম বোটে করে, আর এখন হচ্ছে নৌকা করে আমরা এমনি ঘোরার জন্য বের হচ্ছি। এই যে সূর্য অস্ত্রটা আমরা নৌকা থেকে দেখবো। সবার অনুভূতি কেমন? বলো, বিকালে আবার বের হয়ে গেছি, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, সেটা দেখার জন্য আবার নৌকা নিচ্ছি। তো আর এই নৌকা হচ্ছে আপনার 150 টাকায় আমরা 5 জন রিজার্ভ করছি। আর সকালে তো বোর্ডে আপনারা দেখছেন, তো কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন, যেন আসলে ভালো কিছু ভিডিও আপনাদের জন্য দিতে পারি ইনশাআল্লাহ। সূর্য অস্ত হবে এখন, এই জন্য মানে নৌকায় খুবই ভালো লাগতেছে। দেন আর নৌকাটা অনেক, মানে নৌকা তো ঢেউর সাথে সাথে ঢুলতেছে, তো অনেক কাঁপতেছি, ভয় লাগতেছে। এই যে ক্যামেরাম্যান আর আবার তো বসি, আর মধ্যে অনেক
বেশি মজা লাগতেছে। আর বোটের মধ্যে আসলে ফিল হয় নাই, বাট নৌকার মধ্যে অনেক ঘুরতেছে, ভয় লাগতেছে কখন পড়ে যাব। এখন আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি। তো এটা সামনে থেকে দেখানো হবে। অনেক বেশি ভালো লাগতেছে। কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, সাগরের মাঝে আসছে, মানে খুবই ভালো লাগছে। আর আমরা নৌকাটা ভাড়া নিচ্ছি কত? 150 টাকা, জন প্রতি 30 টাকা করে। অথচ ওরা দিবে না, আমাকেই দিতে হবে। তারপর ও কিন্তু এটা চাপা মারছে, এখন ওরে দিতে হবে, ঠিক? তো আপনারা কিন্তু এখন ওরে দিতে হবে, আমারই দিতে হবে, কারণ আমি বলেই দিলাম। যাই হোক, সবার দেওয়ার কথা ছিল, এখন ওরে দিতে হবে। কোটিপতি বললাম, আমি কোটিপতি বললাম। নয়েজের কারণে ঠিকভাবে কথা বোঝা যাচ্ছে কিনা জানি না। আপনারা যদি আসেন, ব্লগটি পুরোপুরি দেখবেন, তাহলে অনেক মজা করতে পারবেন। আমাদের মতো আমরা অনেক মজা করছি, দেন আপনাদেরকেও মজা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন গন্তব্যে ফিরে যাচ্ছি। জায়গাটা অনেক বেশি সুন্দর। তো সূর্য অস্ত গেলে আমরা 1 মিনিট আইসক্রিম খেতে যাব চাঁদপুরে। এটা বিখ্যাত আইসক্রিমটি, অনেক পুরাতন। তো ওইখানে গিয়ে শেয়ার করব। আর এই যে আমরা গন্তব্যে চলে আসতেছি, অনেক বেশি সুন্দর। নৌকা ভবন আসলে অনেকবার ক্লাইম্ব করা হয়, বাট ফ্রেন্ডলি এই ফার্স্ট টাইম বোটে উঠে এত বড় একটা জার্নিং, এত মজা বলার বাইরে, বলে বোঝানো যাবে না। খুবই ভালো লাগতেছে, খুবই। তো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর। এই যে আমরা একদম কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমাদের এখানকার ব্যাকগ্রাউন্ড, অনেক বেশি সুন্দর। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ ফ্রেন্ডরা কখনো এত বড় মানে এরকম মজা হয় না, তাই না? অনেক বেশি মজা হয়েছে, আর অনেক লং ট্যুর হয়েছে সাগরের মাঝে, খুবই ভালো। সবাই গোসল করছি, বাট এটা কিন্তু নদী, কিন্তু সাগরের মতো ঢেউ। হ্যাঁ, কিন্তু সাগরের মতো ঢেউ। ওই যে সূর্য এখন অস্ত যাচ্ছে। তো অবশ্যই সুজনের টাকাগুলো দিয়ে দিচ্ছে। ওকে, দিতে থাকেন। আপনি ব্লগে বলে দিচ্ছেন, তো কিছু করার নাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাফাজে মারছো, এখন বলো। ভাই টাকাটা তো আমারই দিতে হচ্ছে, টাকাটা কি আমারই দিচ্ছে? হ্যাঁ, আমাদের থেকে মাত্র নিছে। পুরো চিটিং বাজি, এগুলা ঠিক না, বুঝছো? আমাদের টাকায় চলতেছে, আমাদের টাকা খাচ্ছে, আমাদের টাকায় বাইকের তেল ঢুকাইছে, আমরা সবাই মিলে ঢুকাইছি। এখন বলতে পুরো চাপা ছাড়া কিছুই বুঝে না। চিটিং বাজ, বাটবার। এই যে দেখেন, আমাদের টাকাই দিছে, আমাদেরকে ডাকি নিয়ে আসছে, ডাকি। হ্যালো ভিউয়ার্স, তো নৌকা থেকে নেমে গেছি, আর সূর্য অস্ত এতটুকুই দেখলাম, খুবই কাছাকাছি। এখন আমরা 1 মিনিট আইসক্রিম খেতে যাব, এখান থেকে বিদায় নিচ্ছি। পরিবেশটা অনেক বেশি ঠান্ডা, তো আমরা এখন চলে যাচ্ছি। মেয়ে দুইটা আমাকে ফলো করতেছে, কেন জানি না। তো এই জায়গাটার নাম হচ্ছে রক্তধারা। আর এই যে মুক্তিযুদ্ধদের আসলে স্মৃতিস্তম্ভ নিয়ে পানি দিয়ে রক্ত বোঝাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি চাঁদপুরে সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিমের সামনে, যেটি 120 বছর পুরাতন। সো আমরা এখন ভিতরে গিয়ে টেস্ট করব।
ভিউয়ার্স, এটাই সেই আইসক্রিম। তো কেমন টেস্ট? অনেক ভালো। আপনারাও আসলে 1 মিনিট আইসক্রিম খেয়ে যাবেন। এটা 120 থেকে 25 বছর হয়ে গেছে এই আইসক্রিমটি। অনেক বেশি স্বাদ, সেজন্য সবার আগে আমি খাই ফেলছি আর এই ধরো শেষ করে ফেলছে। আরাফাত ভাই সব রয়ে গেছে। এই যে সুজনেরও শেষ পর্যায়ে, আর বিকাশও এখনো খাচ্ছে। আসলে অনেক মজা। একটা হচ্ছে 40 টাকা করে। এটা হচ্ছে 1 মিনিট মিষ্টি, অনেক গরম। সো এটার টেস্ট কেমন এখন দেখবো। এটা হচ্ছে 10 টাকা করে এক পিস, আর ওইটা হচ্ছে 40 টাকা। এই মিষ্টি কিন্তু কে ভাগ করে খাইতে তুমি কো দিয়ে চারটা মিষ্টি খেতে গেল। এই মিষ্টির টেস্টটা দেখি কেমন। অস্থির অস্থির। আইসক্রিম থেকে আমার কাছে মিষ্টিটা বেশি ভালো লাগে। আইসক্রিম মানে কি? আইসক্রিম আসলে অন্যরকম একটা টেস্ট। আসলে সেই সুজন বলো আইসক্রিম কেমন? আইসক্রিম স্বাদ, মিষ্টিটা আরো বেশি স্বাদ। সো আপনারা ওয়ান টাইম মিষ্টিও খাবেন, ওরা আমারটাও খেয়ে ফেলতেছে। এই জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি রোড বলে সবাই চিনে, কালীবাড়ি রোড। আর আমরা এখন বাঁচতেছে 6টা 44, 124 কিলোমিটার রাইড করছি। আর তেলের সংকটে আছে। আর এখন একটু পর ফুয়েল নিব, দেন ফেনীর উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব। তো ফেনী আসা যাওয়া কত কিলোমিটার হয় সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা কালীবাড়ি রোড থেকে 1 মিনিট আইসক্রিম এবং মিষ্টি খেয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে আসলে প্রচুর জ্যাম। এখন আমরা নাঙ্গলকোট হয়ে যাব। তো এখানে আস্তে আস্তে আসলে ভিডিও করছি, আর জ্যামের মধ্যে খুব একটা ভিডিও করব না। তো দেখতে থাকুন, আই হোপ ভিডিওটা অনেক ভালো হবে। আমরা এখন ইলিশ চত্বর পার হয়ে গেছি, আর সুজনদের জন্য ওয়েট করছিলাম। তো অবশেষে সুজনদের আসছে। আর এখানে একটা জিনিস অনেক ভালো লাগছে, চাঁদপুরবাসীকে অনেক ধন্যবাদ। পুলিশ প্রশাসন দেখতেছি না, তারপরও আমরা ফেনীতে যেটা দেখি সাধারণত একটা সাইডে যখন আমরা গাড়ি চালাই দেন আমরা রং সাইড দিয়ে কিন্তু ঢুকাই দিই। কিন্তু এই জায়গায় একটা জিনিস ভালো লাগছে, পুলিশ নাই, তারপরেও সবাই দেখতেছি আইন মানতেছে। আপনার অন্য রোডে ঢুকে দিতেছে না, যেটা রাইট রাস্তা সেটা দিয়ে রাইড করতেছে, আর রং রাস্তায় চালাইতেছে না। সো এটার জন্য চাঁদপুরবাসীদের অনেক অনেক ধন্যবাদ, যারা সচেতন নাগরিক এভাবে আইন মানতেছে। তো অবশ্যই এইভাবে সব জেলায় আইন মানা উচিত, তাহলে জ্যাম কমে আসবে। বাবুঘাট ক্যাম্পাসের সামনে আসছি। এখানে আরেকটু ব্রেক। আসলে এই ওয়ান ওয়ে রোডের মধ্যে রাতের বেলা তাও কোনো লাইট নাই, দুই পাশের গাড়ি, বোঝা যায় না, অনেক রিস্ক লাগতেছে, আর চোখে কিছু দেখতেছি না। তো হালকা ব্রেক দিছি। আর সুজনে এখন সুজনের বাইক এখন হৃদয় রাইড করবে, সুজন আমার কাছে আসবে, আর আমি একা যাওয়া এবং কি আসা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে হাতের মধ্যে গ্লাভসগুলো লাগাইছিলাম সেফটি গার্ড, রক চলাচল বন্ধ হয়ে গেছে। তো আসলে রাতের ভিউটা এত ভিডিও নিব না, একদম ফেনী গিয়ে কথা হবে, ফেনী গিয়ে শেয়ার করব পথে কি হয়েছে। আর আমরা নাগরকোট দিয়ে যাব, দেখা যাক নাগরকোট দিয়ে আসলে কাছে হয় কিনা। আর দেখতে থাকুন। আসলে মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, আবার অনেকক্ষণ রাইড করতে হবে। এখন বাজতেছে 7টা 8, আমরা ফেনী যাইতে যেতে মেবি 9টার উপরে যাবে। তো সবাই দোয়া করবেন সেফলি যাতে সাবধানে রাইড করতেছি যেতে পারি। আসলে এতক্ষণ রাইড করতে করতে অনেক বেশি ক্লান্ত, সেই জন্য এখন একটু রেস্ট দিলাম। আর আমরা এখন নাঙ্গলকোট আছি, 194 কিলোমিটার, 9টা 43। তো নাঙ্গলকোটে আছি, সিওরা হয়ে চলে যাব, দেন ফেনী গিয়ে বলবো যে মোট কত কিলোমিটার রাইড করছি। সুজন রেডি হচ্ছে, আমরাও রেডি হয়ে আবার রওনা দিচ্ছি। আমরা এখন স্টল লাইন আছি, ফাইনালি ফেনীতে ফিরলাম। 10টা 48, 225 কিলোমিটার। আমরা শর্টকাট মারছি, 25 কিলোমিটার শর্টকাট মারছি। এখানে হওয়ার কথা ছিল 250 কিলোমিটার,
বাট 25 কিলোমিটার শর্টকাট মারতে যাই। আমাদের বাইকের অবস্থা হয়ে গেছে খারাপ। লোকাল রোড দিয়ে আসছি প্রায় 2 থেকে 3 ঘন্টা, শুধু লোকাল রোডে ঘুরছি। তো ওই ভিডিওটা আমি আমার পেজে ছাড়িয়ে দিব, মানে কি বলবো, কিছু বলার ভাষা নাই। সো ফাইনালি ফেনী আসার পর তোমাদের অনুভূতি একটু শেয়ার করো। অনুভূতি আর কি বলবো, বাইকে উঠে বসে তোমার অনুভূতি শেয়ার করে, দিকে আসো। তোমার অনুভূতি খুবই, তোমার দেখে মনে হচ্ছে খুব জঘন্য লাগতেছে। তোমার অনুভূতি শেয়ার করো ভাই, সবার চেহারা অবস্থা খারাপ। এই যদি কোনোদিন চাঁদপুর যান ভাই, অসুস্থ রোগী নিলে কোনোদিন যাবেন না ভাই, অসুস্থ মানুষকে নিয়ে যাবেন। আমরা সুস্থ নিয়ে এরা বেগুলা সবাই আমার অসুস্থ নিয়ে আসছে। চাঁদপুরে যাওয়ার সময় রাস্তা অনেক ভালো ছিল, বাট আসার রাস্তাটা সবাই তো আর কেউ তো যাবেই না, মানে আসলে আসার রাস্তাটা অনেক বেশি খারাপ, অনেক বেশি খারাপ, অনেক প্যারা দিছে। আর আমরা ভুল রোডের রাস্তা চলে আসছে। হ্যাঁ, আমরা ভুল রুটে লোকাল রোড দিয়ে আসতে যাই, মানে 2.5 থেকে 3 ঘন্টা শুধু ঘুরছি। তো এখন প্রায় 11টা বেজে যাচ্ছে। সো অনেক টায়ার্ড। এখান থেকে সবাই যার যার মতো বিদায় নিবে। ওরা 3 জন চলে যাবে, আমি আর আরাফাত ভাই ফেনীর উদ্দেশ্যে যাবো, আর ওরা এখান দিয়ে মহিপালের দিকে চলে যাবে। তো আর হচ্ছে কি, আরেকটা কথা হচ্ছে, আমরা এখানে ইলিশ খাইছি, যে ইলিশটাই ভালো লাগছে। ইলিশের ভর্তা এত ভালো লাগে নাই, আইসক্রিম মিষ্টি অনেক ভালো লাগছিল। এই যে হৃদয় মিষ্টি দিছিল, বাট বৃষ্টির পরিস্থিতিটা একটু দেখাই সবাই। হ্যাঁ, আসলে বাইকে থাকতে থাকতে এই যে বৃষ্টি বেড়ে গেছে। মিষ্টির অবস্থা। তো আমাদের ভুল টুটি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর হচ্ছে ইলিশের পিসগুলো এতটুকু ছিল 120 টাকা। তো ওই তুলনায় আসলে অনেক বেশি লাগছে। যাই হোক, আমরা আসলে অনেক বেশি ক্লান্ত, ঠিকভাবে কথা বলতে পারতেছি না। নেক্সট ইনশাল্লাহ আরো ভালো একটা জায়গা যাব, অনেক বড় লং ট্যুর দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি এনাবেল করে দিবেন, যাতে নতুন নতুন আমি যত ভিডিও করব সেগুলো খুব শীঘ্রই পেয়ে যান। তো আজকের মতো গেম পাইয়ে আসে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।